আয়ুষ কুসুমকে নিয়ে বাড়ি ফেরা মাত্রই এবার গাঙ্গুলি হাউসে বড় রকমের এক ঝড় উঠল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর এখনও পর্যন্ত বাস্তবের মুখোমুখি হওয়ার থেকে অনেকটাই দূরে, ঠিক সেই মুহূর্তেই শঙ্করের কাছ থেকে বিদায় নিয়ে আয়ুষ যখন কিনা কুসুমকে নিয়ে গাঙ্গুলি হাউসের চৌকটে এসে দাঁড়ায় এবং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শর্টে চলে যায় এবং তার পর মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে হাত ধরে বাড়ির চৌকটে না দাঁড় করে বলতে থাকে যে মা বরণ করবে না আমাদেরকে, তোমার ঘরের লক্ষ্মী নিয়ে এসেছে, তুমি যে দিনে এতদিন ধরে স্বপ্ন বুনেছিলে সেই স্বপ্ন অবশেষে আজকে বাস্তবে রূপ নিয়েছে। আজকে তোমার বড় ছেলে বড় বউকে গাঙ্গুলি পরিবারে বড় ছেলের বউকে নিয়ে এসে হাজির হয়েছে, তুমি আমাদেরকে বরণ করবে না, আশীর্বাদ করবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, এখানে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার আদৌ কোনো রকম কোনো মানে হয় বলো তো? আমার মনে হয় না। আমি বেশ বুঝতে পারছি তোমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তোমার আদরের ছেলে এরকমভাবে তোমাকে ঠকাতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার কোনো মতে মনে হচ্ছে না যে আয়ুষ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আদৌ ভুল। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে বাহ গো বাহ আয়ুষ বাহ, এবার দিদি নিশ্চয়ই আমার ভবিষ্যবাণী মিলে গিয়েছে, এবার নিশ্চয়ই অক্ষর অক্ষরে আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেটা নিশ্চয়ই মিলে গিয়েছে, এবার নিশ্চয়ই তুমি আর মীনাক্ষীকে ভুল বলবে না, মীনাক্ষী বড্ড বেশি বাড়াবাড়ি করে সেই সমস্ত কিছুও বলবে না, তোমার নিশ্চয়ই আজকে সকালে চরের কথা মনে আছে, আমাকে চর মিটেছিল যখন কিনা আমি এই সমস্ত কথা বলেছিলাম, এবার নিশ্চয়ই তোমার কাছে সমস্তটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এবার তুমি কী করবে? গাঙ্গুলি বাড়ির বড় বউ, বাড়ির কাজের মেয়ে যে ছিল কাল অব্দি, সে নাকি আজকে গাঙ্গুলি বাড়ির বড় বউ, আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওর ওয়াইফ হয়ে বাড়ির চৌকটে সে দাঁড়িয়ে আছে। এবার বরণ করা ছাড়া তো দিদি তোমার কাছে উপায় নেই, দাঁড়াও আমি তোমার জন্য বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে যখন কিনা মীনাক্ষী বরণ ডালাটা ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে নাও দিদি তোমার বাড়ির বড় বউকে এবার বরণ করো, এছাড়া তো তোমার কাছে উপায় নেই, তাই না? দাদাও যখন সম্মতি দিয়ে দিয়েছে, আচ্ছা কোনো মতে আমার তো বেশ সন্দেহ হচ্ছে দাদা, আপনিও কোনো মতে আগে থেকে সম্পর্কে জানতেন না তো যে সমস্ত কিছু জেনে শুনে আপনি এবং শঙ্করদা সমস্ত কিছু আপনারা পরিকল্পনা করেছেন এবং এই সমস্ত কিছুর যা যা হয়েছে সেই সমস্ত কিছু আপনার দাঁড়িয়ে থেকে আপনাদের পরিকল্পনাটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করেছেন সেরকম কিছু তো না? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কাকিমণি সে প্রথম দেখিনি এখনও পর্যন্ত, কেন গোটা বিষয়টাকে তুমি ঘেটে দেওয়ার চেষ্টা করছো বলো তো? যেখানে কিনা সমস্ত কিছু স্মুথভাবেই হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় তুমি আরও বেশি আগুনে ঘি ঢেলে তুমি দাও দাও করে আগুন না জ্বালালেই কি নয়? ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বরণ ডালা হাত থেকে ছিটকে ফেলে দিয়ে যখন কিনা কুসুমকে ঠাটিয়ে চড় মারে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা এ তুমি কী করলে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে একদম চোপ, আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কী হবে না? আর কি হচ্ছে এখানে? না তুমি কি মনে করেছো যে তুমি একটা বাড়ির কাজের মেয়ের হাত ধরে তুমি এই বাড়ির চৌকটে এসে দাঁড়াবে এবং তুমি আমাকে বলবে যে মা তোমার বাড়ির লক্ষ্মীকে নিয়ে এসেছি, তুমি বরণ করো, গাঙ্গুলি বাড়ির বড় বউ এসেছে এবং যাকে তাকে আমি বরণ করে ঘরে তুলে ফেলবো, এবং তুমি যে মেয়েটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চয়েস করেছো তোমার আদৌ মনে হয় ওই বাড়ির যোগ্য? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।